ডাকিল করে গুণমণি, ও ডাকিল করে গুণমণি, ডাকিল করে প্রাণ সজনী, উত্তম হারিণী বলে। গত 3টি পর্বে সুন্দরবন ভ্রমণের বিস্তারিত ভিডিও তাড়াহুড়ো করে নয়, সময় নিয়েই আপনাদের কাছে তুলে ধরেছি। যারা আমাদের আগের বিস্তারিত সুন্দরবনের ভিডিও পর্বগুলো দেখেননি, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিতে পারবেন। তবে আজ আমরা যাচ্ছি খাড়ি দিয়ে হাত নৌকো চড়ে সুন্দরবনের গহীন জঙ্গলে। বাবু আমাকে কেন ডাকছে গো বাবু? এই নয়া বাজারটা তোমাকে ঝাড়ু দিতে হবে। আই একা হারিনি আমি 2 বাজার পারি না, আরে 2 বাজার পারি না বাবু, 1 বাজার পারি না, একা হারিনি আমি 2 বাজার পারি না। এই বুঝি বাঘ আসবে, এই ভয় থাকলেও এত কাছ থেকে জঙ্গল দর্শনের লোভ সামলানো যায় না। তাই সুন্দরবন ঘুরতে এলে ভয় তো থাকবেই, তবুও চললাম গভীর জঙ্গলে। আজকের যাত্রাপথে জঙ্গলের মাঝে মাটিতে নেমে দুঃসাহসিক অভিযানের আনন্দ নেব আমরা, আর সেই অভিজ্ঞতাই শেয়ার করছি আপনাদের সাথে। এখন যাই জঙ্গলের ভেতরে। তবে তোমার সঙ্গে আর কে যাবে? বলে রামানন্দ আছে, ওকে ডেকে দাও। তখন আর কি রামানন্দকে ডাকছে, দেখে এ রামানন্দ, এই নয়া বাজারটা আমাদের ঝাড়ু দিতে হবে। কিসের জন্য? না বাবু এইখানে বাজার তৈরি করবে। দারুণ লাগছে। আমাদের মাঝি দাদা অমর দা নিজের মনে এক অজানা ঘটনা গানে ও কথায় আউড়ে যাচ্ছে এক নাগাড়ে, আর আমরা নিশ্চুপ হয়ে শুনছি আর বনের সৌন্দর্য উপভোগ করছি। ঝাড়ু দাহারি পিয়াজা কুমারি, এই সব বাবুর বাজারে ঝাড়ু মারি। মোটর বোটের ঘটঘটানি দূরে রেখে অমরদার দৈনন্দিন জীবনের কথা, জঙ্গলের নির্জনতা, ছলাৎ ছলাৎ শব্দ, দুপাশের ঘন গরান গাছের সবুজ, সব মিলিয়ে এক সুন্দর প্রাকৃতিক শোভা আমাদের মুগ্ধ করছে। তবে সব থেকে ভালো লাগছে গভীর জঙ্গলের নিস্তব্ধতা, যা মোটর বোটে করে ঘুরলে কখনোই পেতাম না। শুনেছি এখানে ফটোগ্রাফার আর পাখিপ্রেমীরা ওত পেতে বসে থাকে ভালো মুহূর্ত ক্লিক করবে বলে। তবে আমাদের এবারের লক্ষ্য শুধুই বেড়ানো। শহর থেকে আসা পর্যটকদের হাত নৌকো চড়ার সুযোগ একদম হয় না, তাও আবার জঙ্গলে। এ এক নতুন অভিজ্ঞতা। খাড়ি পথে গভীর ছমছমে ও শান্ত পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। ধীরে ধীরে এগোচ্ছে আমাদের নৌকো ছলাৎ ছলাৎ শব্দে। ভারী রোমাঞ্চকর লাগছে। নদীর শান্ত জল দেখেও যেন গা ছমছম করছে। সুন্দরবনের এই ঘন বন যেমন জীবজন্তু বা পাখিদের স্বর্গরাজ্য, ঠিক তেমনই এর সৌন্দর্য আকর্ষণ করে পর্যটকদের। এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে আপনাকে পার হতেই হবে কোনো না কোনো নদী বা খাড়ি। কিন্তু পশুদের যাতায়াতের পথে বাধা হলেই নির্ঘাত বিপদ আছড়ে পড়বে আপনার সামনে। তাই বেশি রিস্ক নেওয়া যাবে না, যেতে হবে সন্তর্পণে। কারণ বাঘের ভয় যেমন আছে, ঠিক জলে কুমিরের ভয়ও ততটাই। নদী মোহনা থেকে শুরু আমাদের যাত্রাপথ। চষে বেড়াবো সজনেখালি, কুমিরডাঙ্গা, জ্যোতিরামপুর। আমরা এখন পাখির চরে, এটাই পাখিদের স্বর্গরাজ্য। সজনেখালি অভয়ারণ্য হওয়ায় রিস্ক রয়েছে সবসময়, তবুও আমাদের নৌকোর মাঝি ভাই অভয় দিচ্ছেন। ধরো এই গাছটা একটা মৌচাক বসে আছে, এবার আমরা 3-4 জনে যাব, গিয়ে আর ওই করবো চাকটা দেখে এইবার হেতাল পাতা ভেঙে বেশ একটা বোলেন তৈরি করব, ওইটা আগুন দিয়ে ধোয়া করব। ধোয়া করলে পোকা উড়ে যাবে। মধুর জায়গাটা কিন্তু আলাদা সম্পূর্ণ, আর বাচ্চা রাখার জায়গা আলাদা। তো সেই মধুর জায়গাটা আমরা কেটে এনে আর কি ওইটা বেশ নিগড়িয়ে মধুটা বার করে নিয়ে মোমটা আলাদা করে রাখি। আর এবারে ওই মধুটা আমরা এনে ফরেস্টেরকে জমা দিই কিছু, আর কিছু আমরা রেখে দিই, বিক্রি করে আর কি সেই টাকা পয়সা নিয়ে আমরা যাই হোক কিছু একটা করি, সংসার খরচা। ফরেস্টের অফিসের টাকা ওটা সিজন শেষে পাওয়া যায়।
আমাদের ভিডিও কেমন লাগছে তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর অন্যকেও শেয়ার করবেন। সুন্দরবনের জলে আমি হাত ধোয়াতে পারলাম, কেউ পারে না। সুন্দরবনে ঘোরার আরেকটি মজা হলো এখানে জোয়ার কিংবা ভাটা, বর্ষা, শীত কিংবা গরম সবসময়ই তার ভিন্ন রূপ, তাই বারবার পর্যটককে আকর্ষণ করে। এই দ্বীপটার এই অংশটাই বেশি ঘন এবং ভয়ঙ্কর। বেশিরভাগই গরান গাছে ঘেরা। ঘন বলেই পশু পাখিরা এই অংশকে বেশি পছন্দ করে। হ্যাঁ নামো। মনে ভয় নিয়ে আমরা একটু জঙ্গলের মাটিতে পা রেখেছিলাম, তবে খুবই সামান্য সময়ের জন্য, কারণ বিষাক্ত সাপ বা পোকামাকড়ের ভয় আছেই। এটাই ওদের মুক্তাঞ্চল। আরে ও মাটি মেখে রয়েছে, দুটো কাঁকড়া পাকড়া। এদিক দিয়ে আসা যাবে না বাবা, এদিক দিয়ে আসতে হবে। আমাদের দারুণ লাগছে। হাত নৌকায় চেপে এই জঙ্গল দেখার অভিজ্ঞতা না নিলে বোধহয় সম্পূর্ণ হতো না আমাদের সুন্দরবন ভ্রমণ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে বলতেই হবে, এখানে প্যাকেজে এলে সাধারণত কেউ আপনাকে হাত নৌকায় জঙ্গলে নিয়ে যায় না বা যাওয়ার কথা বলে না। আপনার নিজের পকেটের টাকা খরচ করেই ঘুরতে হবে। তাই নিজেদের শিডিউলটা থেকে একটু সময় বাঁচিয়ে এই নিস্তব্ধ শান্ত জঙ্গলে ঘণ্টাখানেক অবশ্যই ঘুরে দেখবেন, ভালো লাগবে। পাখিরালয়, সজনেখালি, দয়াপুর, বালি, যেখানেই রাত্রিবাস করুন না কেন, হাত নৌকো করে সুন্দরবন দেখার মজা নিতে কোনো অসুবিধে নেই। স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন মাঝি ভাইদের যোগাযোগ। তবুও আপনাদের মাঝিদের সাথে সরাসরি যোগাযোগের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সময় বাঁচাতে মাঝিদের সঙ্গে আগেই কথা বলে রাখবেন, তাহলে অযথা সময় নষ্ট হবে না। এবার নদীতে মাছ ধরতে যখন যাই তখন ওই বড়শি ফেলে আমরা মাছ ধরি। বড়শি ফেলে রেখে আবার হয়তো কাঁকড়ার দোন ফেলতে গেলাম, মাছ ধরি। বড় মাছ ছোট মাছ সব রকমই আমাদের ওঠে। মাছ ধরা, কাঁকড়া ধরা, মধু সংগ্রহ কিংবা জঙ্গলে বাঘের কবলে পড়া, কত কিছুর গল্প শুনতে শুনতে কখন যে ঘন্টা তিনেক কাটিয়ে ফেলেছি বুঝতেই পারলাম না। এখন মনে হচ্ছে আরেকটু থাকলেই ভালো হতো, কিন্তু বাজেট নেই, তাই ফিরতেই হবে। হাত নৌকোয় ঘন্টাখানেক ঘোরার খরচ 500 থেকে 700 টাকা। সম্পূর্ণ সুন্দরবন নৌকো করে ঘোরার সরকারি কোনো অনুমতি নেই, কিন্তু সময় বাঁচিয়ে নৌকো চেপে যেটুকু এলাকা ঘোরা যায় তার অভিজ্ঞতাও অসাধারণ।
এর পরের এপিসোডে আপনাদের ঘুরে দেখাবো সুন্দরবনের একটি প্রান্তিক গ্রাম, আর অবশ্যই দেখাবো প্রান্তিক গ্রামের মানুষের আঁকড়ে থাকা স্থানীয় সংস্কৃতি ও নৃত্য পরিবেশন। আজ এ পর্যন্তই।